কিন্তু জামাতের কিছু কর্মী এমন ভাবে কথাবার্তা বলছে, সোশ্যাল মিডিয়াতেও আক্রমণ করছে ওদের ভোট বাহিনী, যা ইচ্ছা তা। একদিকে ওরা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পা ধরাধরি করছে, আরেকদিকে এরা মানে স্বৈরাচারের দোষর বলে গালাগালি করছে। এবং ভেরি রিসেন্টলি তারা এই শাহরিয়ারকে নামিয়ে দিয়েছে, যে আপনি যার কথা বলছেন। সে সব কয়টা টেলিভিশনে গিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উদ্ভট সব কথাবার্তা বলছে। বিরাট বিরাট বস্তা নিয়ে যায়, কি যে বলে কোনো আগামাথা নেই। আমার সাথে প্রথম একদিন টক শোতে হয়েছিল, সে সময় এই মুক্তিযুদ্ধ ওইভাবে আসে নাই, জামাত প্রসঙ্গই ছিল। তৃতীয় শোতে আমি তার সাথে কথা বললাম। আমাকে তার সাথে কথা বলতে আমার অসুবিধা মনে হয়নি, যে সিম্পল মানুষ, কথাবার্তা বলা যায়, ভালোই মানে কথাবার্তা বলেছি। কিন্তু টক শোতে তার চেহারা অন্যরকম। টক শোতে গিয়ে সে কি সব চিৎকার দিয়ে মানে হুলস্থুল করে। আমার কাছে, ভাই তুমি এখানে তো দুইজন ব্যক্তি, তোমাকে কেন এত চিৎকার দিতে হবে, এবং কি জন্য এইসব চিৎকার? আর আওয়ামী লীগকে গালাগালি, বিশ্রী ভাষায় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এদেরকে গালাগালি করছিল। আমি যে আওয়ামী লীগের এই জবাব দেওয়ার জন্য তো কেউ নাই এখানে। হ্যাঁ, এবং আমার সামনে এগুলো বলার তো কোনো মানে নাই। তো আমি দেখলাম যে, এবং তৃতীয় অফার যখন আসলো তার সাথে, তৃতীয় চতুর্থ যতগুলো এসছে, আমি বলছি মাপ চাই ভাই, এই পাগলের সঙ্গে, সরি শাহরিয়ার, আমার আমার মাথার মধ্যে এটা, আমার আপনাকে বলতেছি একজনকে পাগল বলা, যে আমার আমার মনে হয় নাই যে তার সাথে টকশো করার কোনো যৌক্তিকতা আছে। কারণ সে সাবজেক্টে নাই। সাবজেক্টের বাইরে গিয়ে বঙ্গবন্ধুকে গালাগালি করা, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে, মানে তার আওয়ামী বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ এই মাত্রায় আছে যে, যেটা সীমাহীন। এগুলো টকশোর কোনো আলোচনা হতে পারে না। আমি একজন উপস্থাপককে জিজ্ঞেস করলাম যে, তোমরা ওর সাথে কথা বলার জন্য আমাকে ডাকো কেন? বলছে সে ভাইরাল। হ্যাঁ, তার মধ্যে ভাইরাল মেন স্ট্রিম টেলিভিশন গুলো যদি ভাইরাল চায়, তো তাহলে শাহরিয়ার কালকে রাতে যেটা করেছে সেটাই তো হবে। শাহরিয়ারও তো চাই ভাইরাল হতে। ওর শাহরিয়ারও আমাকে বলছিলাম যে, এরকম করো কেন ভাই, চিৎকার দেওয়ার কি আছে? বলছে টেলিভিশনে এগুলো খায়, টেলিভিশনে যেগুলো খায় সেগুলোই সে করছে। আমি তো শুধু শাহরিয়ারকে দোষ দেবো না, আমি বলবো যে টেলিভিশন গুলোকে বলবো তারা কি ধরনের গেস্ট তারা আনতেছে। আবার এই যে যমুনার কথা বললেন, সেই জন্য প্যারিসে পলাতক যে ইয়ে, ওই যে আপনার এই যে ভিউ ব্যবসায়ী, হ্যাঁ, যে খেউ খেউ খিস্তি খেউর করে, যে পিনাকি, সে যমুনাকে থ্রেট দিয়েছে, আনিস আলমগীরকে আনলে তার এই করে দেবে সেই করে দেবে যমুনা টিভিকে। এবং যমুনা টিভি কিন্তু আমার মনে হচ্ছে সেই থ্রেট মেনে নিয়েছে। তারা এরপর আমাকে ডাকে নাই। তাহলে টেলিভিশন গুলো তাহলে টেলিভিশন গুলো তাহলে এদের দ্বারা প্রভাবিত, এই রাজাকারদের দ্বারা প্রভাবিত। রাজাকাররা কি বলে এবং এই সকল ইউটিউবাররা কি বলে সেগুলোই চাচ্ছে, তারাই এই ভিউ ব্যবসার মধ্যে চাচ্ছে। আমি নিকোলকে থ্যাঙ্কস দেবো যে সে যথাযথভাবে উত্থাপন করেছে। বঙ্গবন্ধুকে যখন গালাগালি করছে, সে বলছে যে এই 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 ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুকে আমার সাথে এসে গালাগালি করার, এটা আমি মেনে নিচ্ছি না। তো যাই হোক, আমি যেটা যেটা বলতে চাচ্ছি, আমাদের টেলিভিশন গুলো পলিসি ঠিক করতে হবে। তারা আপনি ডেলিভারেটলি তারা এই ডিসেম্বর মাসে এই ধরনের খিস্তি এবং এই ধরনের গালাগালি করার জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ডাকতেছে। এবং আপনি 2-3 দিন আগে আমার একটা ইয়ে দেখবেন, স্ট্যাটাস দেখছেন কিনা জানি না আমি, যে আমি সেটাতে আমি সেখানে স্পষ্ট বলেছি, আমি যেটা বলেছি সেটাই প্রতিফলিত হয়েছে দেখি গতকালের শোতে, যে টেলিভিশন আগে ডিসেম্বর মাসে এই মুক্তিযুদ্ধ বিরোধীরা কথা বলার সাহস পেত না। তারা এই মাসটাকে একটা তাদের আজাবের মাস হিসেবে ধরে নিয়ে কথা বলতো না। এখন উল্টো, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করছে, এবং মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলে তাদেরকে গালাগালি করছে, তারা বঙ্গবন্ধুকে গালাগালি করছে, তারা বাংলাদেশকে সহায়তাকারী রাষ্ট্র ভারত ছিল, এই ভারতকে গালাগালি করছে যে সহায়তা করেছিস কেন। এবং এই কতগুলো ইউটিউব মোল্লা আছে, সে একটা ইউটিউব মোল্লা ইব্রাহিম, তারটা দেখলাম যে সে বলছে যে এই দেশটা তো স্বাধীন ছিল, এই স্বাধীন দেশটাকে ভাঙছে এরা, মানে বিশ্রী ভাষায় যে কি কথাবার্তা বলছে। আমি জানি না এই ডক্টর ইউনূস সরকার কি করে মানে মুক্তিযুদ্ধকে এত হেয় করার চান্স সবাইকে দিচ্ছে। মুক্তিযুদ্ধকে যদি হেয়ই করবে, তারা স্বাধীনতা এবং ওই যে 71 এগুলাকে কমপ্লিটলি ইরেজ করে দিলে তো হয়। একদিক দিয়ে আবার এই স্বাধীনতার কথা বলবে, আবার আরেক দিক দিয়ে লোক লাগিয়ে দেবে স্বাধীনতাকে কিভাবে হেয় করা যায় সেটা করার জন্য। তো স্পষ্ট আমার মনে হচ্ছে যে এটাতে সরকারের যেমন মনোযোগ দেওয়া দরকার আছে, এবং এই টেলিভিশন গুলোরও একটা শিক্ষা হওয়ার দরকার আছে, যে তারাই চাচ্ছে, যেমন টেলিভিশন গুলোই চাচ্ছে। এটা আমি বলবো না যে ওই লোকগুলো করছে, শাহরিয়ার যে করছে কেন করছে, কারণ শাহরিয়ারকে বলার জন্যই ডাকছে। সে নিজেই আমাকে বলছে যে টেলিভিশন গুলোতে এটা ভাইরাল হয়, এবং সে দেখছে যে টেলিভিশন গুলো তাকে, সে ভাইরাল বলে তাকে ডাকছে। যে প্রডিউসারের কথা বলছে যে শাহরিয়ারকে কেন তোমরা বারবার আমার সাথে বসতে বলো, সে ভাইরাল, তার মানে হচ্ছে যে টেলিভিশন গুলো ভাইরাল চাচ্ছে, ভাইরাল আইটেমই চাচ্ছে। তো শাহরিয়ার ভাইরাল আইটেম হিসাবে সে ভালোভাবে তাদেরকে ডেলিভারি দিচ্ছে, এবং আমি শুধু শাহরিয়ারের দোষ দেখবো না এখানে।